যে কোনো বই নিয়ে আসো। ব্রিং এনি বুকস। এখানে ব্রিং মানে নিয়ে আসা, এনি মানে যে কোনো, বুকস মানে বই। ব্রিং এনি বুকস অর্থাৎ যে কোনো বই নিয়ে আসো। যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করো। আস্ক হুইভার ইউ ওয়ান্ট। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, হুইভার মানে যাকে, ইউ ওয়ান্ট মানে তুমি চাও। আস্ক হুইভার ইউ ওয়ান্ট অর্থাৎ যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করো। তিনি সেখানে ছিল, হি ওয়াজ দেয়ার। এখানে হি ওয়াজ মানে তিনি ছিল, দেয়ার মানে সেখানে। হি ওয়াজ দেয়ার অর্থাৎ তিনি ওখানে ছিল। আমাকে বলো তুমি যা ভাবো। টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে টেল মি মানে আমাকে বলো, হোয়াট মানে যা, ইউ থিঙ্ক মানে তুমি ভাবো। টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ আমাকে বলো তুমি যা ভাবো। আমাকে একা থাকতে দাও। লেট মি অ্যালোন। এখানে লেট মি মানে আমাকে দাও, অ্যালোন মানে একা থাকতে। লেট মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। আমার কিছু সমস্যা আছে। আই হ্যাভ সাম প্রবলেমস। এখানে আই হ্যাভ মানে আমার আছে, সাম মানে কিছু, প্রবলেমস মানে সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেমস অর্থাৎ আমার কিছু সমস্যা আছে। আমাকে বলো তোমার কী সমস্যা। টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম। এখানে টেল মি মানে আমাকে বলো, হোয়াট মানে কি, ইয়োর প্রবলেম মানে তোমার সমস্যা। টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম অর্থাৎ আমাকে বলো তোমার কী সমস্যা। আমি সেখানে দেরি করে যাব। আই উইল বি দেয়ার লেট। এখানে আই মানে আমি, উইল বি মানে যাব, দেয়ার মানে সেখানে, লেট মানে দেরি। আই উইল বি দেয়ার লেট অর্থাৎ আমি সেখানে দেরি করে যাব। আমি এটা নিয়ে আসছি। আই এম ব্রিঙ্গিং ইট। এখানে আই মানে আমি, ব্রিঙ্গিং মানে নিয়ে আসছি, ইট মানে এটা। আই এম ব্রিঙ্গিং ইট অর্থাৎ আমি এটা নিয়ে আসছি। এটার মূল্য অনেক বেশি। ইট কস্ট টু মাচ। এখানে ইট কস্ট মানে এটার মূল্য, টু মাচ মানে অনেক বেশি। ইট কস্ট টু মাচ অর্থাৎ এটার মূল্য অনেক বেশি। এই ব্যাগটির মূল্য কত। হাউ মাচ ডাজ দিস ব্যাগ কস্ট। এখানে হাউ মাচ মানে কত, দিস ব্যাগ মানে এই ব্যাগটির, কস্ট মানে মূল্য। হাউ মাচ ডাজ দিস ব্যাগ কস্ট অর্থাৎ এই ব্যাগটির মূল্য কত। এটা অনেক দামি একটা ব্যাগ। দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ ব্যাগ। এখানে দিস মানে এটা, এ মানে একটা, ভেরি মানে অনেক, এক্সপেন্সিভ ব্যাগ মানে দামি ব্যাগ। দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ ব্যাগ অর্থাৎ এটা অনেক দামি একটা ব্যাগ। তুমি কি এটা বিক্রি করতে চাও। ডু ইউ ওয়ান্ট টু সেল ইট। এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, সেল মানে বিক্রি করা, ইট মানে এটা। ডু ইউ ওয়ান্ট টু সেল ইট অর্থাৎ তুমি কি এটা বিক্রি করতে চাও। না, এটা বিক্রির জন্য না। নো ইটস নট ফর সেল। এখানে নো মানে না, ইটস মানে এটা, নট মানে না, ফর মানে জন্য, সেল মানে বিক্রি। নো ইটস নট ফর সেল অর্থাৎ না, এটা বিক্রির জন্য না। আমি এটা ব্যবহার করতে চাই। আই ওয়ান্ট টু ইউজ ইট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ইউজ মানে ব্যবহার করতে, ইট মানে এটা। আই ওয়ান্ট টু ইউজ ইট অর্থাৎ আমি এটা ব্যবহার করতে চাই। আমি মনে করি এটা ব্যবহারযোগ্য। আই থিঙ্ক ইটস ইউজেবল। এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি, ইটস মানে এটা, ইউজেবল মানে ব্যবহারযোগ্য। আই থিঙ্ক ইটস ইউজেবল অর্থাৎ আমি মনে করি এটা ব্যবহারযোগ্য। আমি এটা তোমাকে দিতে পারবো না। আই কান্ট গিভ ইট টু ইউ। এখানে আই কান্ট মানে আমি পারবো না, গিভ মানে দিতে, ইট মানে এটা, টু ইউ মানে তোমাকে। আই কান্ট গিভ ইট টু ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দিতে পারবো না। আমি এটা কাউকে দেব না। আই ওয়ন্ট গিভ ইট টু এনিওয়ান। এখানে আই মানে আমি, ওন্ট গিভ মানে দেব না, ইট মানে এটা, টু এনিওয়ান মানে কাউকে। আই ওয়ন্ট গিভ ইট টু এনিওয়ান অর্থাৎ আমি এটা কাউকে দেব না। আমি এটা নিজের জন্য কিনেছি। আই বট ইট ফর মাই সেলফ। এখানে আই বট মানে আমি কিনেছি, ইট মানে এটা, ফর মানে জন্য, মাই সেলফ মানে নিজের। আই বট ইট ফর মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজের জন্য কিনেছি। আমি নিজেকে পরিবর্তন করতে চাই। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু চেঞ্জ মানে পরিবর্তন করতে, মাই সেলফ মানে নিজেকে। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ অর্থাৎ
আমি নিজেকে পরিবর্তন করতে চাই। আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আই কান্ট ওয়েট ফর এনিওয়ান। এখানে আই কান্ট মানে আমি পারবো না, ওয়েট মানে অপেক্ষা করতে, ফর এনিওয়ান মানে কারোর জন্য। আই কান্ট ওয়েট ফর এনিওয়ান অর্থাৎ আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি কারো মতো হতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক এনিওয়ান। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু বি মানে হতে, লাইক এনিওয়ান মানে কারো মতো। আই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক এনিওয়ান অর্থাৎ আমি কারো মতো হতে চাই না। আমি সবাইকে নিজের মতো ভাবি না। আই ডোন্ট থিঙ্ক অফ এভরি ওয়ান অ্যাজ মাই সেলফ। এখানে আই মানে আমি, ডোন্ট থিঙ্ক মানে ভাবি না, এভরি ওয়ান মানে সবাইকে, অ্যাজ মাই সেলফ মানে নিজের মতো। আই ডোন্ট থিঙ্ক অফ এভরি ওয়ান অ্যাজ মাই সেলফ অর্থাৎ আমি সবাইকে নিজের মতো ভাবি না। আমি সবাইকে ক্ষমা করতে শিখেছি। আই হ্যাভ লার্ন টু ফরগিভ এভরি ওয়ান। এখানে আই মানে আমি, লার্নড মানে শিখেছি, টু ফরগিভ মানে ক্ষমা করতে, এভরি ওয়ান মানে সবাইকে। আই হ্যাভ লার্ন টু ফরগিভ এভরি ওয়ান অর্থাৎ আমি সবাইকে ক্ষমা করতে শিখেছি। ক্ষমা মহান ব্যক্তিদের কাজ। ফরগিভনেস ইজ দ্য ওয়ার্ক অফ গ্রেট পিপল। এখানে ফরগিভনেস মানে ক্ষমা, ওয়ার্ক মানে কাজ, গ্রেট পিপল মানে মহান ব্যক্তি। ফরগিভনেস ইজ দ্য ওয়ার্ক অফ গ্রেট পিপল অর্থাৎ ক্ষমা মহান ব্যক্তিদের কাজ। তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত? আর ইউ শিওর অ্যাবাউট দিস? এখানে আর ইউ মানে তুমি কি, শিওর মানে নিশ্চিত, অ্যাবাউট দিস মানে এটা সম্পর্কে। আর ইউ শিওর অ্যাবাউট দিস অর্থাৎ তুমি কি এটা সম্পর্কে নিশ্চিত? তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? এখানে আর ইউ মানে তুমি কি, ওয়েটিং মানে অপেক্ষা করছো, ফর সামওয়ান মানে কারোর জন্য। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান অর্থাৎ তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আমরা এটা আগামীকালের মধ্যে শেষ করতে পারি। উই ক্যান ফিনিশ দিস বাই টুমোরো। এখানে উই ক্যান মানে আমরা পারি, ফিনিশ মানে শেষ করতে, দিস মানে এটা, বাই টুমোরো মানে আগামীকালের মধ্যে। উই ক্যান ফিনিশ দিস বাই টুমোরো অর্থাৎ আমরা এটা আগামীকালের মধ্যে শেষ করতে পারি। এখানে আর এসো না, ডোন্ট কাম হিয়ার এগেইন। এখানে ডোন্ট কাম মানে এসো না, হিয়ার মানে এখানে, এগেইন মানে আর। ডোন্ট কাম হিয়ার এগেইন অর্থাৎ এখানে আর এসো না। আমি এটা সম্পর্কে ভেবে দেখব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, থিঙ্ক মানে ভাবা, অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে ভেবে দেখব। তার জন্য নাস্তা বানাও। মেক ব্রেকফাস্ট ফর হিম। এখানে মেক মানে বানানো, ব্রেকফাস্ট মানে নাস্তা, ফর হিম মানে তার জন্য। মেক ব্রেকফাস্ট ফর হিম অর্থাৎ তার জন্য নাস্তা বানাও।